তো পেশার দিশা এই চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধু তথা কর্মপ্রার্থী যারা রয়েছেন আপনাদেরকে স্বাগত জানাই। তো এই চ্যানেলে মূলত জব রিক্রুটমেন্ট অনলাইন প্রসেসে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় আমি সরাসরি দেখানোর চেষ্টা করি, সেই সঙ্গে গভর্নমেন্ট নোটিফিকেশন একদম সরাসরি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আমি দেখানোর চেষ্টা করি। তো আজকেও মূলত একটা প্রতিবেদন এনেছি যেখানে বেশ ভালো সংখ্যক পোস্ট রয়েছে। মাধ্যমিক পাস যোগ্যতায় 5066টি পদে পশ্চিম রেলওয়ে কর্মী নিয়োগ করতে চলেছে। তো কিভাবে আমরা আবেদন করব, আবেদন পদ্ধতি কতদিন রয়েছে, আর কি কি শর্ত রয়েছে এই প্রতিবেদনে আমরা জানার চেষ্টা করব। তো ভিডিওটি যদি আজকে ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে, কারণ কোন আপডেট কখন কার কাজে লাগে বলা যায় না। সুতরাং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন প্রথমে প্রতিবেদনটি দেখে নিই, তারপরে মূল এই যে ওয়েবসাইটে কীভাবে নোটিফিকেশান ডাউনলোড করে আমরা দেখব এবং কীভাবে অ্যাপ্লাই প্রসেস সেগুলো আমরা দেখে নেব। তো বলা হচ্ছে যে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল RRC পশ্চিম রেলওয়ের পক্ষ থেকে অ্যাপ্রেন্টিসেস যে পদ অর্থাৎ শিক্ষানবিশ পদে 5066টি পদে কিন্তু শূন্য পদ রয়েছে, এখানে নিয়োগ করতে চলেছে। এখানে স্টাইপেন্ড যেটা নিয়ম অনুসারে স্টাইপেন্ড থাকে সেটা স্টাইপেন্ড থাকবে। আবেদনের মোড হচ্ছে পুরোপুরি অনলাইন প্রসেসে। কি যোগ্যতা না, স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পাস যে যোগ্যতা সেটা করতে হবে এবং সেই সঙ্গে ITI ডিগ্রি থাকতে হবে। আমি নোটিফিকেশনটা দেখিয়ে দিচ্ছি, সেই নোটিফিকেশনে সরাসরি কী লেখা রয়েছে সেগুলো আমরা দেখে নেব। বলা হচ্ছে 15 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে। আর আবেদনের একটা ফি এখানে রয়েছে যে 100 টাকা ফি লাগছে, এবং SC ST OBC এবং মহিলাদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না, সেটা বলা হচ্ছে। 23শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবং 22শে অক্টোবর পর্যন্ত, অর্থাৎ পুরো এই 1 মাস জুড়ে এই ফর্ম ফিল আপ করা যাবে। তো আমরা ওয়েস্টার্ন রেলওয়ের যে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাতে করে আপনারা এক ক্লিকেই পৌঁছে যেতে পারেন ওয়েস্টার্ন রেলওয়ের যে সেল সেখানে। তো এখানে দেখুন প্রথমেই ব্লিঙ্ক করছে, আমরা নিচে এলাম, এখানে দেখুন ব্লিঙ্ক করছে। নোটিফিকেশন ফর এখানে নাম্বারটা দেওয়া আছে এবং 20/9/2024 তারিখে এই নোটিফিকেশান দেওয়া হয়েছে। এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসেস ফর দ্য ইয়ার 2024-25। এখানে আমরা যদি একটু ক্লিক করি, দেখুন নিচে এখানে আমি একটু জুম করে দেখাই, এখানে নোটিফিকেশানটি কিন্তু ডাউনলোড করে দেখার কথা বলা হচ্ছে। তো আমরা সরাসরি নোটিফিকেশানটি ডাউনলোড করে দেখে নিই। দেখুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, ওয়েস্টার্ন রেলওয়ে, এখানে আমরা রয়েছি। এখানে এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসেস এবং নোটিফিকেশান নাম্বারটা এখানে দেওয়া রয়েছে। ওপেনিং ডেট অ্যান্ড টাইম এখানে বলা হচ্ছে 23/9/2024 তারিখ থেকে এটা অ্যাপ্লিকেশন শুরু হবে। ক্লোজিং ডেট অর্থাৎ কোন তারিখে এটা শেষ হবে 22/10/2024। এই 1 মাস জুড়ে কিন্তু এই অ্যাপ্লিকেশন প্রসেস চলবে। তো আমরা নিচে যদি আসি, দেখুন এখানে 5066টি পদে অনলাইন অ্যাপ্লিকেশন নিচ্ছে, এটা বলা হচ্ছে ওয়েস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে। এখানে এজ ক্রাইটেরিয়া বলা হচ্ছে 22/10/2024 তারিখের অনুসারে এখানে 15 বছর থেকে শুরু করে 24 বছর বয়স পর্যন্ত এই বয়স লাগবে, এবং SC ST OBCদের ক্ষেত্রে যেটা সরকারি নিয়ম অনুসারে ছাড় থাকে সেই ছাড়গুলো থাকবে, এবং পার্সন উইথ ডিসেবিলিটির ক্ষেত্রে যে ছাড় থাকে সেই ছাড়ও কিন্তু থাকবে। তো এক্স আর্মিদের ক্ষেত্রেও একটা কথা বলা রয়েছে, সেটাও আপনারা দেখে নেবেন। এবার এখানে বলা রয়েছে একটা চার্ট দেওয়া আছে কাদের ক্ষেত্রে কি ডেট অফ বার্থ হবে সেগুলো এখানে বলা রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলা হচ্ছে 20/9/2024 তারিখের মধ্যে এই যে ডিগ্রি সেটা অর্জন করতে হবে। সেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা রয়েছে যে ম্যাট্রিকুলেশন অন 10 পাস অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা বলা হচ্ছে মিনিমাম 50% এগ্রিগেট থাকতে হবে এবং 50% মার্কস নিয়ে এই পাস করতে হবে, এবং সেই সঙ্গে টেকনিক্যাল একটা কোয়ালিফিকেশান বলা হচ্ছে যে ITI সার্টিফিকেট অ্যাফিলিয়েটেড কোথায় থেকে না NCVT অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং কিংবা স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং, এখান থেকে কম্পালসারি ডিগ্রি হিসাবে ITI সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। এবং এখানে যে ট্রেডগুলোর কথা এখানে নিচে বলা রয়েছে। এখানে পেমেন্ট অফ ফিজ একটা কথা বলা রয়েছে, অ্যাপ্লিকেশন ফিজ যেটা নন রিফান্ডেবল সেটা 100 টাকা একটা ফি লাগবে, এবং কোনো ফি লাগবে না SC ST PWD এবং ওমেন ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো ফি লাগবে না, সেটাও বলা রয়েছে। এখানে মেডিকেল ফিটনেসের একটা কথা বলা রয়েছে, সেটাও আপনারা দেখে নেবেন। তারপর এখানে ট্রেনিং পিরিয়ড এবং তার স্টাইপেন্ড কি সেই কথাগুলো এখানে লেখা রয়েছে। বলা হচ্ছে যে একটা এই অ্যাপ্রেন্টিসের জন্য একটা 1 ইয়ার অর্থাৎ 1 বছরের একটা ট্রেনিং পিরিয়ডে অ্যাপ্রেন্টিসেস হিসাবে কিন্তু থাকতে হবে, এবং সেই থাকাকালীন যে স্টাইপেন্ড সেটা ওই স্টেট গভর্নমেন্টের নিয়ম অনুসারে যে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট সেই অনুসারে কিন্তু স্টাইপেন্ড পাওয়া যাবে। মোড অফ অ্যাপ্লিকেশন বলা হচ্ছে পুরোপুরি অনলাইন প্রসেসে এই অ্যাপ্লিকেশন করতে হবে, এবং সেটা এই যে ওয়েস্টার্ন রেলওয়ে যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে করতে হবে, এবং সেটা বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাভেলেবল অন দ্য ওয়েবসাইট, এবং ওই ওয়েবসাইটেই কিন্তু এর যে লিঙ্ক সেটা পাওয়া যাবে। যেহেতু 23 তারিখ থেকে শুরু হবে, এখনও পর্যন্ত 23 তারিখ শুরু হয়নি, সুতরাং 23 তারিখ থেকে এই অ্যাপ্লিকেশন লিঙ্ক ওয়েবসাইটে কিন্তু ব্লিঙ্ক করবে এবং সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। সুতরাং উপযুক্ত যোগ্যতা সম্পন্ন যারা রয়েছেন আপনারা অবশ্যই এই নোটিফিকেশনটি ডাউনলোড করে আগে পুরোপুরি দেখে নেবেন, তারপরে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। এখানে কি কি ডকুমেন্ট আপলোডের কথা বলা রয়েছে সেটাও আপনারা দেখে নেবেন।
এরপরে সরাসরি আমি আবার ওয়েবসাইটে ফিরে আসছি। দেখুন এখানে শুধুমাত্র এই মুহূর্তে নোটিফিকেশনটি ডাউনলোড করার কথা বলা হচ্ছে। যখন 23 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে তখন কিন্তু এখানে লিঙ্ক দিয়ে দেবে যে লিঙ্ক ফর অ্যাপ্লিকেশন। তো আপনারা উপযুক্ত যোগ্যতা সম্পন্ন যারা রয়েছেন আপনারা এই লিঙ্কে গিয়ে নির্দিষ্ট ধাপে ধাপে আমি যেভাবে আগের ভিডিওতে দেখিয়েছি আপনারা সেইভাবে অ্যাপ্লাইগুলো করে যাবেন। তো আপনাদের জন্য শুভকামনা থাকলো। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ কোন আপডেট কখনকার কাজে লাগে বলা যায় না। তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।